জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের সালবাউনিট হলে ছিল এই আয়োজন। সেই সন্ধ্যা যেন মেখে নিয়েছিল রবীন্দ্র নজরুলের কবিতার নীরবতা আর সুরের ঝংকার। দীর্ঘ ২৭ বছর পর ফ্র্যাঙ্কফুর্টে এমন বিশাল আয়োজন করল জার্মান বাংলা চ্যানেল। নিছক কোনো অনুষ্ঠান নয়, ছিল প্রবাসের বুকে বাংলা সংস্কৃতির এক গৌরবময় মহোৎসব। ফ্র্যাঙ্কফুর্টের মাটিতে গীত হলো দুই কবির জয়গান, বাংলার প্রাণের সুর। সন্ধ্যার প্রাণভোমরা হয়ে উঠলেন সঙ্গীত শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীতের আন্তর্জাতিক মুখ আঁখি হালদার তার সুরে মাখিয়ে দিলেন বাঙালির মন। আর দুই বাংলায় পরিচিত শিল্পী তাপসী রায় তার সুরের ঝংকারে প্রবাসের মঞ্চে ফিরিয়ে আনলেন মাটির গন্ধ, বাংলার মায়া। খুব সুন্দর আয়োজন ছিল এবং প্রাণ খুলে গান গিয়েছি। আমি মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা এই আয়োজনটি করেছে এবং আমাকে গান গাইবার সুযোগ দিয়েছে। দর্শকতা দেখে আমি অভিভূত এবং তাদের সাথে আমি একাত্মভাবে যে গান করতে পেরেছি এটা আমার চিরকাল আসলে স্মৃতিতে থেকে যাবে। কবিতা যখন মঞ্চে নামে তখন সময়ও যেন কিছুক্ষণ থমকে দাঁড়ায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কানহ জাতিস্বর ও হাফিজুর রহমান আলমের আবৃত্তি ভরিয়ে তুলল শ্রোতাদের মন। এর তুলনা হয় না। ফ্র্যাঙ্কফুর্টে বহুদিন পরে আমি একাগ্র চিত্তে শিল্পীদের গানের দিকে তাকিয়ে থাকার জন্য আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। আমি ডাইনেও তাকাই নাই, বামেও তাকাই নাই। জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনিব রেজওয়ানের স্বাগত বক্তব্যের পর অনুভূতি প্রকাশ করেন এক্সিকিউটিভ এডিটর দেলোয়ার জাহিদ বিপ্লব। আমি এই ধরনের অনুষ্ঠান ফ্র্যাঙ্কফুর্টে এর আগে কখনো দেখিনি। দর্শক শ্রোতা একটি লোক এক মুহূর্তের জন্য বাইরে যায়নি, পিন সাউন্ড শুনেছে। ভীষণ খুশি, অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর আয়োজন করার জন্য। অ্যাসোসিয়েশনের নতুন প্রজন্মের প্রতিনিধি ডেমোক্রেসি ইনফ্লুয়েন্সার রাফিদ কবির রবীন্দ্রনাথ ও নজরুলের ভাবনা দর্শন পৌঁছে দিলেন দুই কবির প্রাণস্পন্দন। জার্মানিতে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনেকেই পালন করেছে, কিন্তু এত উৎসব মুখর পরিবেশন এরকম অনুষ্ঠান দেখিনি। আমি সত্যি বলবো যে এমন একটা পরিবেশ, আমি যেহেতু গান ভালোবাসি, গানকে অনেক ভালো, এই টানে আমি চলে এসেছি রুমাদির আহ্বানে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল হাই। ইতালি থেকে আগত সাংবাদিক এবং অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক।